শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। অনার্স ফোর্থ ইয়ারের জন্য মূলত আজকে আসা, ফোর্থ ইয়ারের ক্লাস নেব মনোবিজ্ঞানের। আজ তোমাদের অনেক দিন দেখি না, তোমাদের জন্য বেশ খারাপ লাগে। ক্লাসরুম আর বাসা এক না আসলে। ক্লাসরুমে যত সুন্দর স্বাচ্ছন্দ্যে ক্লাস নেওয়া যায়, আর এভাবে একপক্ষভাবে ক্লাস অতটা সুন্দর হয় না, অতটা ভালো লাগে না। তারপরে যতটুকু পারি তোমাদের জন্য আজকে কর্মসন্তুষ্টি অধ্যায়টা নিয়ে আসছি। যে তোমরা বলেছিলে যে ম্যাডাম কয়েকটা অধ্যায় তোমরা বুঝতে অসুবিধা হচ্ছে, এই কারণেই তোমাদের এই অধ্যায়টা নিয়ে আজকে ক্লাস নেবো। চলো আমরা ক্লাস যাই, আমরা শুরু করি। কর্মসন্তুষ্টি। দেখো, কর্মসন্তুষ্টি বলতেই তোমরা বোঝো, তোমাদের এই একটা ধারণা আসে যে কর্মে সন্তুষ্টি, যে তুমি কর্মে কতটুকু সন্তুষ্ট, মানে কর্ম সম্পর্কে ইতিবাচক তোমার মনোভাবটাই হচ্ছে কর্মসন্তুষ্টি। তো এটা নিয়ে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন মতবাদ দিয়েছেন, বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। তো সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন লক। খেয়াল করো, LOCKE, লক 1976 উনি সংজ্ঞা দিয়েছেন। উনি বলছে যে কর্মসন্তুষ্টি হলো কর্মের প্রতি ইতিবাচক মনোভাব, আর এই ইতিবাচক মনোভাবটা নির্ভর করবে কতগুলো বিষয়ের উপর। যেমন তোমার মূল্যবোধ, কর্মের প্রতি তোমার কেমন মূল্যবোধ, এবং এই মূল্যবোধের ফলে তোমার কর্ম সম্পর্কে কী ধরনের মনোভাব হলো, সেই মনোভাবটাই মূলত হচ্ছে তোমার কর্মসন্তুষ্টি। খেয়াল করো, এই লকের যে কর্মসন্তুষ্টির যে সংজ্ঞাটা দিয়েছে ওটাই সবচাইতে গ্রহণযোগ্য সংজ্ঞা। এছাড়া প্রথম দিকে অনেক গবেষণা হয়েছে কর্মসন্তুষ্টি নিয়ে, তবে যথাযথ সংজ্ঞা দাঁড় করাতে পারে নাই। তো পরবর্তীতে এইটা তোমরা সংজ্ঞাটা বই থেকে ভালো করে পড়ে নিবে। এরপরে দেখো যে এই কর্মসন্তুষ্টি নিয়ে তোমার আরও কয়েকটা বিষয়, যেমন কর্ম মনোভাব, কর্মসন্তুষ্টি, শিল্প মনোবল। তো অনেকেই বলছে যে কর্ম মনোভাব, কর্মসন্তুষ্টি, শিল্প মনোবল এগুলো একই জিনিস, কিন্তু আসলে এগুলো এক জিনিস নয়, এর মধ্যে সামান্য পার্থক্য বিদ্যমান। সেই পার্থক্যগুলো কি দেখো, প্রথমত বলি কর্ম মনোভাব। কর্ম মনোভাব হচ্ছে যে কর্ম সম্পর্কে তোমার স্থায়ী একটা ধারণা বা স্থায়ী একটা মনোভাব, অথবা কর্ম সম্পর্কে তোমার স্থায়ী যে পজিটিভ অথবা নেগেটিভ যে মনোভাব, সেটাই হচ্ছে কর্ম মনোভাব। আর হচ্ছে তোমার কর্মসন্তুষ্টি। দেখো, কর্মসন্তুষ্টিতে তিনটা জিনিস থাকবে। একটা হচ্ছে যে কর্ম এবং কর্ম সম্পর্কিত উপাদান, আর কর্ম বহির্ভূত জীবন। এই তিনটা মিলায়ে যে ইতিবাচক ধারণাটা হয় সেটা হচ্ছে কর্মসন্তুষ্টি। তাহলে একটা হচ্ছে তোমার ব্যক্তিগত জীবন, 2 নম্বর হচ্ছে কর্ম সম্পর্কিত জীবন, আর 3 নম্বর হচ্ছে যে তোমার হচ্ছে কর্ম সম্পর্কিত জীবন। তো এই তিনটা মিলে তোমার কর্মসন্তুষ্টি। আর তারপরে আরেকটা কথা বলছে শিল্প মনোবল। শিল্প মনোবল তোমার শিল্পে যে কর্মচারীরা থাকে তারা কতটা একাত্ম, তাদের যে তারা একাত্ম হয়ে যে একটা সংগঠন টাইপের করে, যেটা শিল্পকে একটা শক্তি দেয়, সেটাই হচ্ছে শিল্প মনোবল। আচ্ছা, তো তোমরা কর্মসন্তুষ্টি সম্পর্কে কিছুটা ধারণা পেলে। তো কর্মসন্তুষ্টি কতগুলো বিষয়ের উপর নির্ভর করে, তোমার মনোভাব, তোমার আচরণ, তোমার ইচ্ছা, তোমার পেশনা, এগুলোর উপরে তোমার কর্মসন্তুষ্টিটা নির্ভর করে। তো এই কর্মসন্তুষ্টির নির্ধারক নিয়ে আমরা একটু আলোচনা করব। কর্মসন্তুষ্টির নির্ধারক দেখো, কর্মসন্তুষ্টির নির্ধারকের এটা গবেষণা করেছেন ব্লুম, VROOM, 1964। ব্লুম গবেষণা করেছেন, উনি 3টা ভাগে ভাগ করেছেন এই নির্ধারককে। একটা হচ্ছে ব্যক্তিগত উপাদান, 2 নম্বর কর্ম সম্পর্কিত উপাদান, আর 3 নম্বর হচ্ছে কর্ম বহির্ভূত উপাদান।
তো প্রথমটা হচ্ছে ব্যক্তিগত উপাদান। তোমাদের কর্ম সম্পর্কিত উপাদানটা পরীক্ষায় চলে এসেছে, ওই জন্য আমি আমার সাজেশনে রাখি নাই। তো ব্যক্তিগত উপাদান নিয়ে আমরা আলোচনা করব আজকে, যে এই কর্মসন্তুষ্টির সাথে ব্যক্তিগত উপাদানটা কেমনভাবে জড়িত। তো ব্যক্তিগত উপাদান বলতে মূলত তোমাকে বুঝিয়েছে ব্যক্তিত্ব, তোমার বয়স, অভিজ্ঞতা, স্বাস্থ্য, লিঙ্গ, বুদ্ধি, এগুলো। তো এগুলো নিয়ে বিস্তারিত গবেষণা বিভিন্ন বিজ্ঞানীরা গবেষণা করেছে, সেই গবেষণার আলোকে আমি আলোচনা করব। তোমরা জানো শিল্প মনোবিজ্ঞান মানেই গবেষণা, গবেষণার বাইরে আমরা কিছুই বলতে পারি না। তো এখন আমরা প্রথমটা নিয়ে আলোচনা করছি। প্রথমটাই হচ্ছে ব্যক্তিত্ব। ব্যক্তিত্বের সাথে কর্মসন্তুষ্টির কেমন সম্পর্ক, এটা নিয়ে গবেষণা করেন হক, HOPPOCK, ও গবেষণা করেন 1935-এ। ব্যক্তিত্ব নিয়ে হক গবেষণা করেন। উনি বলেছেন ব্যক্তিত্বের বৈকল্যের কথা বলেছেন, যে ব্যক্তিত্বের বৈকল্যের সাথে কর্মসন্তুষ্টির একটা সম্পর্ক রয়েছে। বলেছেন যে যাদের ব্যক্তিত্ব বৈকল্য বেশি তাদের কর্মসন্তুষ্টি কম, উনি এই কথাটা বলেছেন। তারপরে আরেকটা গবেষণা করেছেন ম্যাকমার্লি। গবেষণা করেছেন, উনি বলেছেন স্নায়ু রোগের কথা, যে স্নায়ু রোগে যারা দীর্ঘদিন ধরে স্নায়ু রোগে আক্রান্ত তাদের কর্মসন্তুষ্টি কম অন্যদের তুলনায়। তারপরে এটা নিয়ে গবেষণা করেছেন কেটস আবার গবেষণা করেছেন পুরুষ এবং মহিলা করণিকদের নিয়ে গবেষণা করেছেন। তো এক্ষেত্রে উনি আবার মহিলাদের নিয়ে গবেষণা করেছেন, যারা দীর্ঘদিন ধরে স্নায়ুর ব্যক্তিত্ব বৈকল্যে ভুগছেন মহিলাদের নিয়ে। সেক্ষেত্রে দেখা গিয়েছে যে 64% মহিলাদের ক্ষেত্রে যারা দীর্ঘস্থায়ী ব্যক্তিত্বে বৈকল্য ভুগছেন তারা কর্মে অসন্তুষ্ট, আর কর্মসন্তুষ্টি তাদের কম। আর যাদের 12%-এর ক্ষেত্রে দেখা গিয়েছে যে তাদের কর্মসন্তুষ্টি বেশি। আচ্ছা, আর পুরুষদের ক্ষেত্রে এ ধরনের কোনো গবেষণার এ ধরনের কোনো ফলাফল পাওয়া যায় না। আচ্ছা, আমাদের ব্যক্তিত্ব নিয়ে ব্যক্তিত্ব আমাদের আলোচনা শেষ হলো। এখন আমাদের পরেরটা হচ্ছে বয়স ও অভিজ্ঞতা। বয়স ও অভিজ্ঞতা নিয়েও বিভিন্ন বিজ্ঞানীরা গবেষণা করেছেন। তার মধ্যে প্রথমটা গবেষণা করছেন হার্জবার্গ 1957। উনি দেখেছেন যে বয়স ও অভিজ্ঞতার ক্ষেত্রে কর্মসন্তুষ্টির যে গবেষণা করেছেন, চাকরি যারা প্রথম দিকে পায়, মানে প্রথমে নতুন চাকরি পেয়েছে, তাদের এই প্রথম দিকে নতুন চাকরিতে কর্মসন্তুষ্টি ওদের বেশি, এটা গবেষণা করে পেয়েছেন। কিন্তু পরবর্তীতে যত অভিজ্ঞ হয় তত হচ্ছে তোমার কর্মসন্তুষ্টি কমতে থাকে। এরপরে উনি আরেকটা গবেষণা করে দেখছেন। উনি যেটা করছেন হচ্ছে হার্জবার্গই করেছেন আরও একটা গবেষণা। ওই গবেষণাতে দেখা গিয়েছে যে তোমার প্রথম দিকে কর্মসন্তুষ্টি ভালো, যারা নতুন চাকরি পেয়েছেন কর্মসন্তুষ্টি ভালো, কিন্তু শেষের দিকে যাদের বয়স ও অভিজ্ঞতা বাড়ছে তাদের ক্ষেত্রে, মানে বয়স যাদের বেশি তাদের ক্ষেত্রে কর্মসন্তুষ্টি ভালো, কিন্তু মাঝামাঝি ক্ষেত্রে অভিজ্ঞতা বেশি, মাঝামাঝি ক্ষেত্রে যারা আছে তাদের হচ্ছে তোমার কর্মসন্তুষ্টিটা কম। এরপরে খালেক এবং রহমান একটা গবেষণা করেছেন, খালেক অ্যান্ড রহমান 1983-তে উনি গবেষণা করেছেন। উনি গবেষণা করে দেখেছেন যে 30 বছরের কম যারা হচ্ছে বয়স, তাদের ক্ষেত্রে কর্মসন্তুষ্টি বেশি থাকে না, মানে চাকরিতে কর্মসন্তুষ্টি বেশি থাকে না, কিন্তু 30-এর অধিক হয়ে গেলে আবার চাকরিতে তারা কর্মসন্তুষ্টি বেশি হয়, এটা পাওয়া গিয়েছে। তো এরপরে আমরা স্বাস্থ্য নিয়ে বলি। স্বাস্থ্য নিয়ে গবেষণা করেছে ট্রায়ার 1954-এ।
তো ট্রায়ালের গবেষণা মধ্যে দেখা গিয়েছে যারা মানসিক এবং শারীরিকভাবে অসুস্থ থাকে বেশি, তাদের চাকরিতে কর্মসন্তুষ্টি কম। এরপরে লিঙ্গ এবং বৈবাহিক অবস্থা, এটা নিয়ে গবেষণা করেছেন মোর্স। উনি গবেষণা করে দেখেছেন যে 65% মহিলাদের ক্ষেত্রে কর্মসন্তুষ্টি বেশি, মানে কর্মতে তাদের সন্তুষ্ট বেশি, আর পুরুষদের ক্ষেত্রে 45% দেখা গিয়েছে তাদের চাকরিতে কর্মসন্তুষ্টি আছে। তো এরপরে কোল গবেষণা করেছে 1940-তে। উনি গবেষণা করেছেন। ওর গবেষণাতে দেখা গিয়েছে যে পুরুষদের তুলনায় মহিলাদের চাকরিতে কর্মসন্তুষ্টিটা বেশি। আবার বেনজি 1944-এ গবেষণা করেছেন। উনি দেখেছেন যে উনি আবার এটার উল্টা দেখেছেন যে পুরুষদের চাকরিতে কর্মসন্তুষ্টি বেশি মহিলাদের তুলনায়। তারপরে আরেকটা গবেষণা করেছেন খালেক এবং রহমান, এটার উপরে লিঙ্গ এবং বৈবাহিক অবস্থা নিয়ে গবেষণা করেছেন খালেক এন্ড রহমান। ওরা গবেষণা করেছেন 1983-তে। তো ওদের গবেষণায় দেখা গিয়েছে যে যারা অবিবাহিত তাদের কর্মসন্তুষ্টি কম বিবাহিতদের তুলনায়। আচ্ছা, এরপরে আমরা বুদ্ধিতে যাই। আমাদের আরেকটা ব্যক্তিগত বৈশিষ্ট্য নির্ধারক বুদ্ধি নিয়ে গবেষণা করেছেন আর ব্লক 1934। উনি গবেষণা করে দেখেছেন যে যাদের বেশি বুদ্ধি তারা সহজ কাজ যদি তাদেরকে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তাদের কর্মসন্তুষ্টি ওই জবে তারা অতটা কর্মসন্তুষ্ট প্রকাশ করে। কিন্তু যারা স্থূল বুদ্ধি, মানে যাদের বুদ্ধি কম, তাদেরকে যদি আবার জটিল কাজ দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে যে ওই কাজে তাদের কর্মসন্তুষ্ট অত বেশি হচ্ছে। এরপরে আমরা যাই শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা নিয়ে গবেষণা করেছেন কর্নহাউজার এবং শার্প 1932-তে। উনি গবেষণা করে পেয়েছেন যে এই শিক্ষাগত যোগ্যতার সাথে কর্মসন্তুষ্টির কোনো সম্পর্ক নাই। কিন্তু পরবর্তীতে আবার খালেক এবং রহমান 1983-তে গবেষণা করেছেন। উনি আবার বলেছেন যে যাদের শিক্ষাগত যোগ্যতা বেশি তাদের কর্মসন্তুষ্টি কম, আর যাদের শিক্ষাগত যোগ্যতা কম তাদের আবার কর্মসন্তুষ্টি বেশি, এটা পেয়েছে। আচ্ছা, এই আমাদের কর্মসন্তুষ্টির ব্যক্তিগত উপাদানসমূহ আমাদের আমরা পড়ছি। কর্মসন্তুষ্টির নির্ধারকসমূহ কর্মসন্তুষ্টির ব্যক্তিগত উপাদান, এভাবে আমাদের গবেষণা প্রত্যেকটা আমাদের যে কথাগুলো বলবো সেই কথাগুলোই গবেষণার আলোকে বলতে হবে। তো আমরা পরবর্তী বিষয়ে চলে যাই। পরবর্তী বিষয় হচ্ছে কর্মসন্তুষ্টি ও কর্ম আচরণ। দেখো, এই কর্মসন্তুষ্টি এবং কর্ম আচরণ নিয়ে গবেষণা করেছে ব্লুম 1964। আসলে ও গবেষণাগুলো জড়ো করছে, মানে এই কর্মসন্তুষ্টি এবং কর্ম আচরণ নিয়ে অনেকেই গবেষণা করেছে। তাদের গবেষণাগুলো সেগুলো কালেক্ট করছে এবং কালেক্ট করে কতগুলো প্যাটার্নে উনি ভাগ করে উনি একটা কনক্লুশনে এসেছে যে কর্মসন্তুষ্টি এবং কর্ম আচরণের মধ্যে সম্পর্ক কেমন। তো উনি 4 ভাগে ভাগ করেছে। 1 নম্বর হচ্ছে কর্মসন্তুষ্টি ও কর্মত্যাগ। প্রথমটা দেখো, কর্মসন্তুষ্টি ও কর্মত্যাগ। তো এই কর্মসন্তুষ্টি ও কর্মত্যাগ নিয়ে 7টা গবেষণা বিশ্লেষণ করা হয়েছে। এই বিশ্লেষণ করে উনি দেখো একটা বিজ্ঞানীর গবেষণা লিখি কর্মসন্তুষ্টি ও কর্মত্যাগ নিয়ে, যেটা দিয়েছেন উইটস অ্যান্ড নাকেলস গবেষণা করেছেন। তো উনি কর্মসন্তুষ্টি এবং কর্মত্যাগের মধ্যে ঋণাত্মক সম্পর্ক পেয়েছেন। ঋণাত্মক কোরিলেশন বা ঋণাত্মক সম্পর্ক মানে তোমরা জানো যে একটা যদি বাড়ে তাহলে আরেকটা কমবে।
তার মানে কর্মসন্তুষ্টি যদি বেশি হয় তাহলে কর্মত্যাগের পরিমাণ কমবে বা চাকরি তোমার হচ্ছে অন্যখানে চাকরি যাওয়ার প্রবণতা কমবে। আর যদি কর্মসন্তুষ্টি কম হয় তাহলে বাড়বে, কর্মত্যাগের পরিমাণ বাড়বে, এটা পেয়েছে। তারপরে আরেকটা গবেষণা করেছেন মোগলি 1978-এ। উনিও প্রায় একই ধরনের কথাই বলেছেন যে ঋণাত্মক সম্পর্ক কর্মসন্তুষ্টির সাথে কর্মত্যাগের ঋণাত্মক সম্পর্ক। তবে উনি আরেকটা কথা যোগ করে দিয়েছেন যে এখানে যে এটা নির্ভর করবে ওই ব্যক্তি কতটা আকর্ষণীয় চাকরি পাবে তার উপর। যদি সে তার চেয়ে সে যে অবস্থানে আছে তার চেয়ে যদি ভালো চাকরির অফার পায় তাহলে সে কর্মসন্তুষ্টি ওই চাকরিতে থাকলেও ওখানে চলে যাবে, এটা বলছে আর কি। তো আমাদের এটা গেল। তারপরে আসে কর্মসন্তুষ্টি ও অনুপস্থিতি। তারপরের ভাগটা হচ্ছে কর্মসন্তুষ্টি ও অনুপস্থিতি। তো এটা নিয়ে গবেষণা করেছে ব্রুম 10টি গবেষণা করেছে, 10টি গবেষণা পর্যালোচনা করেছে ব্রুম। তো উনি গবেষণাগুলো পর্যালোচনা করে দেখেছে যে 3টা গবেষণার ক্ষেত্রে কর্মসন্তুষ্টির সাথে অনুপস্থিতির ঋণাত্মক সম্পর্ক পেয়েছে। আর 3টা গবেষণার ক্ষেত্রে দেখেছে যে কর্মসন্তুষ্টি এবং অনুপস্থিতির মধ্যে তেমন কোনো সম্পর্ক নেই। আর 3টা গবেষণার ক্ষেত্রে পেয়েছে যে কর্মচারীর ব্যক্তিগত বৈশিষ্ট্যাবলী, শারীরিক অবস্থা, কর্মস্থলে যাতায়াত, কাজের প্রকৃতি এর উপরে নির্ভর করে কর্মসন্তুষ্টি। তার মানে এই শুধু যে কর্মসন্তুষ্টির সাথে অনুপস্থিতির সম্পর্ক যে শুধু একতরফাভাবে আছে তা না, তার উপরে নির্ভর করছে আরও কয়েকটা জিনিস, সেটা শারীরিক অবস্থা, কর্মস্থলে যাতায়াত, কাজের প্রকৃতি, এগুলোর উপরে। তো এই কর্মসন্তুষ্টি নিয়ে আরও গবেষণা হয়েছে, যেটা করেছে নিকলসন এবং তার সহকর্মীরা। ওরা গবেষণা করে। তো ওদের এই গবেষণাটা ছিল 29টা গবেষণার সমন্বয় করা, মানে 29টা গবেষণাকে পর্যালোচনা করে একই রেজাল্ট পাওয়া গিয়েছে সেটার উপরে। তো ওরা দেখেছে যে কর্মসন্তুষ্টি এবং অনুপস্থিতির মধ্যে কোনো সম্পর্ক নাই, ধনাত্মক ঋণাত্মক কোনো সম্পর্ক নাই। এরপরে আরেকটা গবেষণা হয়েছে, সেই গবেষণা হয়েছে 16টা সংগঠনের 1200 জন শ্রমিকের উপরে। তো এক্ষেত্রে দেখা গিয়েছে যে শ্রমিকদের লিঙ্গ, বয়স, কম বয়স এগুলোর উপরে তোমার কর্মসন্তুষ্টিটা নির্ভর করছে। লিঙ্গ এবং বয়সের উপরে কর্মসন্তুষ্টিটা নির্ভর করছে। তো এক্ষেত্রে বিভিন্ন গবেষণা হয়েছে, দেখা গিয়েছে যে মহিলাদের এই কর্মসন্তুষ্টিটা বেশি এবং পুরুষদের তুলনায়, এটা আমরা আগের গবেষণাও পেলাম। তো এক্ষেত্রে আবার অনুপস্থিতির ক্ষেত্রে প্যাটার্নটা আলাদা হয়ে গিয়েছে, দেখা গিয়েছে যে কর্মক্ষেত্রে অনুপস্থিতির পরিমাণ মহিলাদের বেশি পুরুষদের তুলনায়। আর আরেকটা দেখা গিয়েছে যে পুরুষ শ্রমিকদের অনুপস্থিতির হার, এই আর কি গবেষণা, যে পুরুষ কর্মীদের অনুপস্থিতির হার হচ্ছে কম মহিলাদের তুলনায়। আচ্ছা, তো এরপরে তারপরের ধাপে আমরা যাচ্ছি। আমাদের ব্রুম যে গবেষণাগুলো পর্যালোচনা করছিল তার 4টা পার্টের 2টা পার্ট বললাম, কর্মসন্তুষ্টি ও কর্মত্যাগ। তারপরেরটা বললাম কর্মসন্তুষ্টি ও অনুপস্থিতি। এরপরেরটা বলছি কর্মসন্তুষ্টি ও দুর্ঘটনা। তো এটা নিয়ে বেশি গবেষণা পাওয়া যায় নাই, এখানে 2টা গবেষণা পাওয়া গিয়েছে। তো তার মধ্যে দেখো যে স্টেনজার স্টেফনার 1952 উনি গবেষণা করেছেন। উনি পেয়েছেন যে কর্মসন্তুষ্টি এবং দুর্ঘটনার মধ্যে ঋণাত্মক সম্পর্ক রয়েছে। তার মানে যাদের কর্মসন্তুষ্টি কম তাদের দুর্ঘটনার পরিমাণ বেশি, এটা। এরপর খালেক এবং করিম গবেষণা করেছে 1990-তে। উনিও একই রেজাল্ট পেয়েছেন, উনিও বলেছেন যে কর্মসন্তুষ্টি এবং দুর্ঘটনার মধ্যে ঋণাত্মক সম্পর্ক রয়েছে। আচ্ছা, এর পরেরটা যাচ্ছে কর্মসন্তুষ্টি ও কার্য সম্পাদন। কর্মসন্তুষ্টি এবং কার্য সম্পাদন নিয়ে গবেষণা করেছেন খালেক 1992-তে।
উনি দেখেছেন যে কর্মসন্তুষ্টি এবং কার্য সম্পাদনের মধ্যে খুব বেশি সম্পর্ক নেই। তো আবার কিছু কিছু গবেষণা হয়েছে, সেই গবেষণাতে দেখা গিয়েছে যে কর্মসন্তুষ্টি এবং কার্য সম্পাদনের মধ্যে ধনাত্মক সম্পর্ক রয়েছে। তারপর ব্রুম 1994 উনি 23টি গবেষণা পর্যালোচনা করেছেন। এর মধ্যে 23টি গবেষণা পর্যালোচনা করে 20টা গবেষণার ফলাফল পেয়েছে যে কর্মসন্তুষ্টি এবং কার্য সম্পাদনের মধ্যে ধনাত্মক সম্পর্ক রয়েছে, আর 3টা গবেষণায় পেয়েছে যে ঋণাত্মক সম্পর্ক রয়েছে। এরপর লক গবেষণা করেছে 1976-এ। উনি দেখেছেন যে কর্মসন্তুষ্টি প্রধানত কার্য সম্পাদনের উপর নির্ভরশীল। যে যদি তুমি ভালো কার্য সম্পাদন করো তাহলে তোমার কর্মসন্তুষ্টিটা বাড়বে, এভাবে নির্ভরশীল, এটা বলেছে। তো এই ছিল আমাদের কর্মসন্তুষ্টি এবং কর্ম আচরণের 4টা পার্ট। তো এই 4টা পার্ট ব্লুম আবার খুব সংক্ষেপে সাজায়ে লিখেছে। তো সেটার ক্ষেত্রে দেখো আমি বলছি যে কর্মসন্তুষ্টি ও কর্মত্যাগের মধ্যে সুনির্দিষ্ট ও সংগতিপূর্ণ ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান। আর 2 নম্বর পেয়েছে যে কর্মসন্তুষ্টি ও অনুপস্থিতির ঋণাত্মক সম্পর্ক সংগতিপূর্ণ নয়। 3 নম্বর পেয়েছে যে কর্মসন্তুষ্টি ও দুর্ঘটনার ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান। এরপরে পেয়েছে যে কর্মসন্তুষ্টি ও কার্য সম্পাদনের কোনো সহজ সম্পর্ক প্রমাণ পাওয়া যায় না। এই সবগুলো গবেষণা করে, সবগুলো বিশ্লেষণ করে উনি এই 4টা সলিউশন এসেছেন। তারপরে হক, আমাদের ক্লাস শেষের দিকে হক দেখো উনি বলেছেন, উনি আবার এই সবগুলো বিশ্লেষণ করে কতগুলো সিদ্ধান্তে এসেছেন। উনি বলেছেন যে কর্মসন্তুষ্টি যাদের বেশি, কর্মসন্তুষ্টি কর্মচারীর আবেগজনিত খাপছাড়া আর আচরণ কমায়। যাদের কর্মসন্তুষ্টি বেশি তারা আবেগজনিত খাপছাড়া আচরণ করবে না। আরেকটা কি বলছে যে ওরা সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্মচারীর সাথে ভালো আচরণ করবে, আর ওদের মধ্যে কম ক্লান্তি এবং একঘেয়েমিতাও কম আসবে, আর কর্মক্ষেত্রে সাফল্য লাভের জন্য ওরা চেষ্টা করবে। তো কর্মসন্তুষ্টি নিয়ে আমাদের আজকের এই পর্যন্ত আলোচনা। আমরা খালেক স্যারের বইটা তোমরা ফলো করবা এবং আমার লেকচারটা দেখে তোমরা একটা নোটস করে ফেলবা এই প্রশ্নটা নিয়ে। পরবর্তীতে আমাদের কর্মসন্তুষ্টির যে বাকি পার্টগুলো রয়েছে আমরা ওগুলো আলোচনা করবো। ভালো থাকো।